নমস্কার, আমি সৃজা। আমরা জানি বিশিষ্ট পরিচালক অনিক দত্ত তিনি ২৭শে মে নিজের গড়িয়াহাটের বাড়ির ৪ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এবং তারপর থেকেই গোটা সমাজ জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। আর সেটাই খুব স্বাভাবিক, কারণ অনিক দত্তর মতন এরকম একজন বিশিষ্ট পরিচালক, একজন চিন্তাশীল মানুষ এবং অবশ্যই সমাজতন্ত্রের পক্ষে জোরালো গলায় দাবি তোলা একজন বিশিষ্ট মানুষ যদি এভাবে সমাজের চোখে হঠাৎ করেই পড়ে যান আর কি। উনি শুধু ছাদ থেকে পড়েননি, আসলে সমাজের যে উঁচু তলাটাই উনি থাকতেন সেখান থেকে ঝুপ করে পড়ে গেছেন। তখন আমাদের গোটা সমাজের একটা নগ্ন চেহারা আমাদের চোখের সামনে চলে আসে। আর সেই নগ্ন চেহারা যখন আমাদের চোখের সামনে এভাবে উন্মুক্ত হয়ে যায়, তখন সেই সমাজে যে চাঞ্চল্য ছড়াবে সেই ঘটনা নিয়ে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সেটাই চলছে গতকাল থেকে। এখন আমাদের সাধারণ মানুষের একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে যে যখনই আমরা শুনি যে কোনো মানুষ আত্মহত্যা করেছেন, তখনই আমরা চিন্তা করি বা বুঝতে চেষ্টা করি বা জানতে চেষ্টা করি যে তিনি কোনো সুইসাইড নোট লিখে রেখে গেছেন কিনা। এবং সেই সুইসাইড নোট যদি তিনি লিখে রেখে যান, তাহলে ওই সুইসাইড নোটে যে 1 লাইন বা 1.5 লাইনের লেখা রয়েছে, সেটা দিয়ে আমরা একটা গোটা আত্মহত্যার চরিত্র বিশ্লেষণ করে ফেলি। কেউ যদি বলে যে আমার দুদিন ঘুম হয়নি তাই আমি আত্মহত্যা করছি, তাহলে আমরা ধরে নিই যে ওই লোকটার ঘুম হচ্ছিল না তাই আত্মহত্যা করেছে। বা কোনো মানুষ যদি বলেন যে আমি দুদিন স্নান করিনি বলে আত্মহত্যা করছি, তাহলেও আমরা ধরে নিই যে এই লোকটা দুদিন স্নান করেনি বলে আত্মহত্যা করেছে। কিন্তু এই আত্মহত্যা বিষয়টা আসলে একটা 1-1.5 লাইনের সুইসাইড নোটের উপর নির্ভর করে না। এই যে আমরা আত্মহত্যা হওয়ার সঙ্গে সঙ্গেই চিন্তা করি বা খুঁজতে শুরু করি কোনো সুইসাইড নোট রয়েছে কিনা, এবং সেই সুইসাইড নোটের ভিত্তিতে আমরা একটা আত্মহত্যার চরিত্র বিশ্লেষণ করি, সেটা আসলে আমাদের পুঁজিবাদী ব্যবস্থার কুফল। কারণ আমরা জানি যে পুঁজিবাদী ব্যবস্থা আমাদের শিখিয়েছে যে তুমি আত্মহত্যা করছো মানে সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি আত্মহত্যা করছো মানে তুমি ভীতু মানুষরা আত্মহত্যা করে, এরকম একটা প্রচার পুঁজিবাদের তরফ থেকে করা হয়। কিন্তু আসলে সেটাই কি সত্যি? না, একেবারেই নয়। কখনোই কোনো আত্মহত্যা শুধুমাত্র কোনো ব্যক্তিগত বিষয় হতে পারে না, এবং আত্মহত্যা একটা সামাজিক বিষয়। ওই যে লোকটা সুইসাইড নোটে লিখেছে যে 2 দিন ঘুম হয়নি বলে সে আত্মহত্যা করেছে, আমরা ভেবে নিই যে ওই লোকটার 2 দিন ঘুম হয়নি তাই আত্মহত্যা করেছে। কিন্তু এই লোকটা ঘুমাতে পারেনি কেন? এর পিছনে সামাজিক বা রাজনৈতিক কি ইস্যু থাকতে পারে, আমরা সেটা নিয়ে চিন্তিত নয়। বা যে লোকটা লিখেছে যে আমি 2 দিন স্নান করিনি বলে আত্মহত্যা করেছি, আমরা ধরে নিই ঠিক আছে লোকটা 2 দিন স্নান করেনি তাই আত্মহত্যা করেছে। কিন্তু এই লোকটা 2 দিন স্নান করেনি কেন? কেন এই সমাজ তাকে 2 দিন স্নান করার মতন জলের যোগান দিতে পারেন? আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। আর এটাকেই পুঁজিবাদী ব্যবস্থা বলে, যে পুঁজিবাদী ব্যবস্থা শুধুমাত্র ছোট গণ্ডিতে শুধুমাত্র নিজেকে ভাবতে শেখায়, নিজের কথা ভাবতে শেখায়। সামগ্রিকভাবে যে ভাবনা মানুষের মাথায় স্বাভাবিকভাবেই আসা উচিত, সেই দরজাটাকে আটকানোই পুঁজিবাদের কাজ। আমরা যদি বিশিষ্ট সমাজবিজ্ঞানী এমএল ডুরখেইমের লা সুইসাইড বইটা পড়ি, 1897 সালে যে বইটা এমএল ডুরখেইম লিখেছিলেন এই আত্মহত্যার উপরে, সেখানে বিশিষ্ট সমাজবিজ্ঞানী দেখিয়েছেন আত্মহত্যা কোনো ব্যক্তিগত বিষয় নয়, আত্মহত্যা আসলে সমাজের বিষয়, সামাজিক চাপ বা সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। আসলে যে কোনো আত্মহত্যার পিছনে শুধুমাত্র ব্যক্তিগত কারণ থাকে না। হ্যাঁ, হয়তো কোনো আত্মহত্যার পিছনে ব্যক্তিগত কারণ থাকতে পারে বা কোনো মানুষ আত্মহত্যা প্রবণ হতে পারেন, সেটার সংখ্যা অত্যন্ত নগণ্য। কারণ আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব ভারতবর্ষে প্রতি বছর কৃষক আত্মহত্যার রেশিও প্রায় 16,000, শ্রমিক আত্মহত্যার রেশিও প্রায় একই রকম। এবং সেই শ্রমিক যে শুধুমাত্র খেটে খাওয়া শ্রমজীবী মানুষের শ্রমিক এরকম নয়, হোয়াইট কলার জব, রীতিমতন আইটি সেক্টরে জব করা, রীতিমতন সেলস মার্কেটিংয়ে জব করা হোয়াইট কলার জবের শ্রমিকরাও রয়েছেন। এখন তাহলে আপনি কি বলবেন না যে 16,000 কৃষক তারা সবাই আত্মহত্যা প্রবণ, সবার ব্যক্তিগত কারণ? এই যে প্রায় 16,000 শ্রমিক তারা প্রত্যেকে আত্মহত্যা প্রবণ, তাদের প্রত্যেকের ব্যক্তিগত কারণ? না, এরকম হয় না। আসলে একজন মানুষের আত্মহত্যা শুধুমাত্র তার ব্যক্তিগত কারণ নয়। একটা আত্মহত্যা, একজন মানুষের আত্মহত্যা আসলে নির্ভর করে একটা ফেল্ড সোসাইটির ওপর। এই যে আত্মহত্যা ব্যক্তিগত কারণ, এটা একটা পুঁজিবাদী ধ্যান ধারণা, এবং এই পুঁজিবাদী ধ্যান ধারণাকে স্ট্যাম্প মেরে দিয়েছে হু,
10th সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের একটা প্যাকেজিংয়ের মোড়কে। এখন আপনাদের খুব খারাপ লাগতে পারে এটা শুনে যে আত্মহত্যার মতো এরকম একটা সেন্সিটিভ বিষয়কে আমি মার্কেটিং প্যাকেজিংয়ের বিষয় বলছি, কিন্তু এটাই সত্যি। কারণ এই যে আমাদের ফেল্ড সোসাইটি, সেটাকে চাপা দেওয়ার জন্য এভাবে একটা আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে উদযাপন করে মানুষের মনকে বোঝানো যে সমাজ তোমার সঙ্গে রয়েছে, তুমি ব্যক্তিগত কারণে আত্মহত্যা করছো। আর এই অনিক দত্তের যে আত্মহত্যা, সেটাও কিন্তু তাই। আমাদের সঠিকভাবে জানা নেই উনি সুইসাইড নোটে কি লিখেছেন। আমাদেরকে পুলিশ যা বলেছে আমরা সেটা শুনেছি, উনি ওনার ব্যক্তিগত কিছু সমস্যার কথা লিখেছেন। কিন্তু শুধুমাত্র এই একটা কারণ ওনার গোটা জীবনটাকে শেষ করে দেওয়ার পুরো কারণ হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ আমরা জানি অনিক দত্তের এই যাপনের পিছনে, মানে এই যে ওনার বামপন্থাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং সমাজের কণ্ঠ হয়ে ওঠা এবং সামাজিক মানুষের দাবিগুলোকে জোরালো গলায় রিপ্রেজেন্ট করার কারণে ওনাকে সামাজিকভাবে বিভিন্নভাবে হেকেল করা হয়েছে। আমরা জানি ওনার যে সিনেমা, সেটার ক্ষেত্রে যথেষ্টভাবে এফেক্ট পড়েছে। ওনার ছবি নন্দনে রিলিজ করতে দেওয়া হয়নি, উনি দিনের পর দিন সিনেমা বানাতে পারেননি, উনি সিনেমা বানিয়ে সেটা রিলিজ করার জন্য হল পাননি। আর এগুলো কারা করেছে? এগুলো করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। এই তৃণমূল কংগ্রেসের সরকারকে কারা নির্বাচন করেছে? আপনারা নির্বাচন করেছেন, আমরা নির্বাচন করেছি। অর্থাৎ অনিক দত্তের এই যে আত্মহত্যা, ওর একটা লাইনে উনি কি লিখেছেন, একজন মৃত্যু পথযাত্রী বা একজন আত্মহত্যা করতে যাওয়ার আগে মানুষ, উনি তার মেন্টাল স্টেট সেই সময় কি থাকে আমাদের জানা নেই, আমাদের জানার কথাও নয়। কিন্তু সেই মেন্টাল স্টেটে উনি কি লিখছেন, সেটার থেকে বড় কথা ওনার বাকি যাপনটা কি ছিল, এটা যদি আমরা একটুখানি আলোচনা করি তাহলে মনে হয় আমাদের কাছে আমাদের এই ফেল্ড সোসাইটিটা অনেক বেশি নগ্ন হয়ে সামনে চলে আসবে। কারণ আপনাদের মনে থাকবে যে সুশান্ত সিং রাজপুত 2020 সালে উনি আত্মহত্যা করেছিলেন। তারপরে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল, প্রত্যেকে সবার মনের কথা শুনতে চায়। সবাই বলছে যে আপনার মনে দুঃখ হলে আমাকে জানান, হ্যাঁ দরকার পড়লে ফেসবুকে জানান, দরকার পড়লে ফোন করে জানান, আমরা আপনার পাশে রয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার মনে ধরুন খুব দুঃখ, খুব যন্ত্রণা, সেটা আমি আপনাকে জানাচ্ছি। তো আপনি কি করবেন? আপনি শুনবেন, আপনি সহমর্মিতা দেখাবেন এবং তারপর খুব বেশি হলে বলবেন যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই একদিনটা কবে ঠিক হবে? এই একদিনের ডেডলাইন কি? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই একদিনটা কে ঠিক করবে, কারা ঠিক করবে, এরকম কোনো সলিউশন আছে আপনার কাছে? নেই তো। তাহলে আমি যদি আমার যন্ত্রণার কথা আপনাকে জানাই, তাহলে এই একদিন সব ঠিক হয়ে যাবে বাইরে আপনি আমাকে আর কি বলতে পারবেন? আর এই একদিন সব ঠিক হয়ে যাবে শুনেই বা আমার কি হবে? আমার যন্ত্রণা কমবে একদিন সব ঠিক হয়ে যাবে শুনে? হবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে আসলে সমাজ পরিবর্তন করতে হবে, আমাদেরকে আসলে রাজনীতির পরিবর্তন করতে হবে। কারণ সমাজকে নির্ধারণ করে রাজনীতি, আর সেই রাজনীতি প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনকে এফেক্ট করে। আজ অনিক দত্তকে যেরকম বললাম আত্মহত্যা করতে হয়েছে, এবং উনি ব্যক্তিগত কারণ হিসেবে সুইসাইড নোটে কি লিখেছেন আমাদের সঠিকভাবে জানা নেই। পুলিশ যা জানিয়েছে আমরা সেটাই জেনেছি। আর ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করার মতন কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নেই। কিন্তু আমরা ওনার সামাজিক জীবনটা জানি, ওনার সামাজিক যাপনটা জানি, যে উনি কিভাবে একটা সরকারের দ্বারা হ্যাকেল হয়েছেন শুধুমাত্র সত্যি কথা বলার জন্য, শুধুমাত্র নিজের কণ্ঠকে দৃঢ়ভাবে প্রতিস্থাপন করার জন্য, শুধুমাত্র নিজের মতামতকে জানানোর জন্য। এবং এই সমস্যা আমরা যদি দেখি তাহলে বারবার আমি সুশান্ত সিং রাজপুতের কথায় ফিরে যাচ্ছি, কারণ এই দুটোর বেশ কিছুটা মিল রয়েছে। তাই সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। তো তার জন্য এই কেউ আত্মহত্যা করেছে শুনলেই আমাদের এবার থেকে মেন্টাল হেলথের কথা ভাবতে হবে, আমাদেরকে এবার থেকে লোকের পাশে থাকতে হবে, আমাদেরকে এবার থেকে অন্যের কথা শুনতে হবে। কি হবে শুনে? কি করবেন আপনি? মেন্টাল হেলথ শুধুমাত্র লোকের কথা শুনে ঠিক করে দেবেন? না, ঠিক করতে পারবেন না। আপনার হাতে সেই পাওয়ার নেই। আপনার হাতে বরং যে পাওয়ারটা রয়েছে আপনি সেটা ব্যবহার করুন। আপনি আপনার রাজনৈতিক নেতা চুজ করছেন যে লোকটা 17 বছর বয়সে মায়ের গয়না নিয়ে ভেগে গেছে, যে লোকটা অত্যন্ত চুরি জোচ্চুরিতে ডুবে থাকে কিন্তু একসময় লিখে রাখতো সততার প্রতীক, যে লোকটা
এতটাই অসৎ, একসময় গরুর মাংস খেয়ে নামাজ পড়তো, কিন্তু এখন একেবারে সহি হিন্দু হয়ে গিয়ে খোল করতাল বাজাচ্ছে। এই তো পছন্দ, এই তো রুচি আপনাদের। এরকম যদি রুচি হতে থাকে, এরকম যদি রাজনীতির পছন্দ হতে থাকে এবং এরকম যদি রাজনৈতিক মানসিক অবস্থান আপনাদের হতে থাকে, তাহলে আপনি যার পাশেই থাকুন না কেন সেই মানুষকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে পারবেন না। আপনি আত্মহত্যার হাত থেকে একজন মানুষকে তখনই বাঁচাতে পারেন যখন আপনি এই সমাজটাকে সঠিকভাবে চালানোর সিদ্ধান্ত নেবেন, এবং এই সমাজটাকে সঠিকভাবে চালাতে পারে একমাত্র আপনার রাজ্যের রাজনীতি, আপনার দেশের রাজনীতি। তাই কোনো মানুষ মানসিকভাবে ভেঙে পড়ছেন, কোনো মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, কোনো মানুষ ডিপ্রেশনে রয়েছে জানলে আপনি আমাকে আমার মনের কথা বলুন। এটা না ভেবে ভাবুন আপনার রাজনীতিতে কোথায় গলত হচ্ছে, আপনার রাজনীতির চুজিং এ কোথায় সমস্যা হচ্ছে, আপনার নিজের নেতা পছন্দে কোথায় গলদ হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য আপনার পাশের লোকটা এতটা ডিপ্রেস রয়েছেন। তাই মানুষের ডিপ্রেশন, মানুষের মানসিক যন্ত্রণা, মানুষের ভেঙে পড়া, মানুষের কাঁদা হাসা, সমস্ত কিছু যেখানে রাজনীতি নির্ধারণ করে, সেখানে শুধুমাত্র আমি আপনার পাশে রয়েছি বললেই পাশে থাকা যায় না। আপনি যদি সত্যি সত্যি কোনো মানুষের পাশে থাকতে চান, তাকে আত্মহত্যা থেকে বাঁচাতে চান, তাহলে রাজনীতির ময়দানে আসুন, অরাজনৈতিক সাজবেন না। কারণ এই আত্মহত্যা বিষয়টা একেবারেই রাজনৈতিক একটা বিষয়, সামাজিক একটা বিষয়, এবং সেটাই এমএল ডুরখেইম 1897 সালে তাঁর বইতে, লা সুইসাইড বইতে সঠিকভাবে বিশ্লেষণ করেছে। দরকার পড়লে বইটা পড়ুন, বই না খুঁজে পেলে পিডিএফ পড়ুন। কিন্তু এই আত্মহত্যাকে শুধুমাত্র কোনো একটা ব্যক্তিগত সমস্যার মোড়কে ঢেকে আত্মহত্যা যারা করছেন তাদের সেই সামাজিক রাজনৈতিক অবস্থান থেকে নিজেদের মুখ ফিরিয়ে নেবেন না। আসুন শুধুমাত্র পুঁজিবাদের দেওয়া, হুয়ের দেওয়া 10 সেপ্টেম্বরকে আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে উদযাপন না করে, প্যাকেজিং না করে, মার্কেটিং না করে আমরা প্রতিটা দিনকে আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে চিন্তা করি, এবং এই আত্মহত্যা যাতে আমাদের সমাজে আর না ঘটে, আর কোনো মানুষ যাতে মানসিকভাবে এভাবে ভেঙে না পড়েন, আর কোনো মানুষ যাতে মানসিকভাবে এভাবে ডিপ্রেসড না হয়ে যান, তার জন্য একটা সঠিক সমাজ গড়ে তুলি, এবং এই সঠিক সমাজ গড়ে তোলার জন্য একটা সঠিক রাজনীতিকে বেছে নিই, এবং এই সঠিক রাজনীতি বেছে নেওয়ার জন্য লড়াইয়ের ময়দানে থাকি। লড়াইয়ের মধ্যে দিয়েই মানুষ শুধুমাত্র ঘুরে দাঁড়াতে পারে, সঠিক রাজনৈতিক নেতা নির্বাচনের মধ্যে দিয়ে সঠিক সমাজ গড়ে তুলতে পারে, যে সঠিক সমাজ মানুষকে ডিপ্রেশনের হাত থেকে মুক্তি দিতে পারে এবং সত্যি করে আত্মহত্যা প্রতিরোধ করতে পারে।